হাতে যদি মাত্র 20 মিনিট সময় থাকে তাহলেই তৈরি করে ফেলা যাবে ঝটপট চিকেন পাকোড়া, বাইরে ক্রিস্পি ভিতরে সফট। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা চিকেন ব্রেস্টকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তার সাথে ব্যবহার করব সামান্য একটু লেবুর রস। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি ঝালের জন্য। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন, তবে পাকোড়াটা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। এখন গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চামচ, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া সবটা দিয়েছি 1 চা চামচ করে। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সবগুলো একটু ভালো মতো মেখে নিব। খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো সস। এখানে আমি 1 চা চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। সয়া সস ব্যবহার করেছি ছোট চামচের 2 চা চামচ পরিমাণ। এখানে যেহেতু 2 ধরনের সস ব্যবহার করা হয়েছে, তার জন্য লবণের পরিমাণটা প্রথমে একটু কম ব্যবহার করতে হবে। সস দিয়ে ভালো মতো একটু মেখে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে রাখার দরকার নেই, সাথে সাথেই তৈরি করে ফেলা যাবে। এখন দিয়ে দিব ময়দা। ময়দা আমি এখানে ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণ। সম্পূর্ণটা প্রথমে দিব না, ঘনত্ব বুঝে ব্যবহার করব। প্রথমে অল্প একটু দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে আরও কিছুটা ময়দা লাগবে, তার জন্য আমি বাকি ময়দাটুকু দিয়ে দিয়েছি। এখানে সম্পূর্ণ ময়দার পরিমাণ হচ্ছে 1/3 কাপ পরিমাণ। সম্পূর্ণ ময়দা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব দেওয়ার কারণে পাকোড়াটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে। ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আঠালো একটা ভাব চলে এসেছে। তারপরে এভাবে হাতে নিয়ে একটু দেখে নিতে হবে যে পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে কিনা। আমারটা পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। এখন একটা প্যানের মধ্যে তেল বসিয়ে নিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবং পাকোড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরেই পাকোড়াগুলো ছাড়তে হবে। সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেছে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম রেখে ভেজে নিব। চুলার আঁচটা খুব বেশি হাই করা যাবে না, তাহলে ভিতরে মাংসটা সেদ্ধ হবে না। যখন এক পাশটা হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে। আমার সম্পূর্ণ ভাজা হতে প্রায় 7 মিনিটের মতো সময় লেগেছে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা চলে যায়। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও হয় ততটাই সুস্বাদু। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন পাকোড়া। ওপর থেকে একটু অরিগানো পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি এবং সস আর মেয়োনেজ দিয়ে পরিবেশন করছি। দেখুন কতটা জুসি হয়েছে ভিতরে, বাইরে কিন্তু প্রচুর ক্রিস্পি। ভিতরে চিকেনের টুকরাটাও দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার ফেসবুক চ্যানেলটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।